মা অন্নপূর্ণা রান্নাঘরে চলে এসেছি, আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা। আজকে তোমাদের সাথে একটু মিষ্টি দই শেয়ার করব। তো জামাই ষষ্ঠীর ইয়েতেই বানিয়েছিলাম, কিন্তু তখন আর শেয়ার করতে পারিনি। জামাই ষষ্ঠীর 2 দিন পরই ছাড়া হচ্ছে, 2-3 দিন পর। তো চলো কিভাবে করব একটু দেখে নিই। এখানে কড়াই বসিয়ে দেখো, চিনি দিয়ে দিয়েছি। এবার চিনিটা হাতা দিয়ে নাড়ছি। আস্তে আস্তে চিনিটা গলে একটা কালার আসবে। এই যে দেখতে পাচ্ছ গোলে কালার আসছে। এই যে দেখো গোলে পুরো জেলি জেলি হয়ে গেছে, কালারটা চলে এসেছে, কালিমাটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দুধটা আমি ঢেলে দিচ্ছি। দুধটাকে আগে আমি একবার গরম করে নিয়েছি ভালো করে। খাওয়ার শেষে এরকম মিষ্টি দই একটু না পাতে পড়লে হয় না। আর জামাই ষষ্ঠীর উপলক্ষে তো জামাইদের তো দিতেই হয়, তো সেই জন্য বানিয়ে ফেললাম চটপট। এই যে দেখো কালারটা কি সুন্দর এসছে। এটা কিন্তু 2.5 কিলো দুধ আছে এখানে। এই দুধটাকে এখন আবারও আমি ভালো করে জ্বালাবো। এই যে ওই বাটিতে 2.5 কিলো ছিল, আরও এর মধ্যে 500 আমি দিয়ে দিলাম, 3 কিলো দুধ। এই দুধটাকে এবার জ্বালিয়ে কিছুটা কমিয়ে নেব ভালো করে। আমি কিন্তু আজকে আলাদা করে কিছু করছি না, একসঙ্গেই পুরোটা আমি কালার শুদ্ধ করছি, মানে কালার এই ক্যালেমেন্টারের সঙ্গেই মিশিয়ে দিয়েছি, পরে দিচ্ছি না। এর মধ্যে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটার জন্য। ভালো করে নেড়ে দিচ্ছি, জানি চিনিটা ভালো করে মিশে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না আমি কিভাবে এটা তৈরি করছি। স্কিপ করলে ভালো করে বোঝা যাবে না, কোন জায়গাগুলো কেটে যাবে, তাহলে কিন্তু মিষ্টি দইটা ভালো পাতা হবে না। আমার দুধটা ভালো করে জ্বালানো হয়ে গেছে, দেখো জ্বালিয়েও কমিয়েও নিয়েছি। এর মধ্যে এবার আমি মিশিয়ে দিলাম কিছুটা দুধ, আমি তুলে নিয়েছি। এর মধ্যে এবার মিশিয়ে দিয়েছি গুঁড়ো দুধ।
জ্বালানো যখন প্রায় মোটামুটি 80% হয়ে যাবে তখন এই দুধটা কিছুটা তুলে এর মধ্যে একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিতে হবে, তাহলে কি ঘন ভাবটা আরও হয়ে যাবে। আর এখানে দেখো অনেকটা শুকানো হয়ে গেছে আমার। দিয়ে দিলাম একটু ফাটিয়ে এলাচ, সেন্টটা খুব ভালো আসবে। দুধ আমার হয়ে গেছে। এবার দেখো আমি দইটা পেতে নিচ্ছি। এই হাঁড়িটা ভালো করে কিনে নিয়ে আসার পর ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। ওই যে খোপা কসব্রাইটগুলো থাকে ওগুলো দিয়ে ঘষতে হবে, তাহলে ভেতর থেকে যতটা ইয়ে আছে সব উঠে যাবে। এবার আমি টক দইটা দিয়ে ভালো করে পুরো ইয়েটা মিশিয়ে দিচ্ছি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে। এবার আমি দুধটাকে অল্প অল্প করে ঢালবো এর মধ্যে আর মেশাবো। ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। ভালো করে কড়াই কাচিও দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ এক হাঁড়ি প্রায় আমার দুধ বসানো হয়ে গেছে। এবার দেখো ওপর দিয়ে ভালো করে কাগজ দিয়ে দিচ্ছি। এখানে ডবল কাগজ ব্যবহার করছি। কাগজ দিয়ে বড় একটা গার্ডার নিয়ে নিয়েছি, গার্ডার দিয়ে আমি সেট করে নিলাম। আবারও একটা গার্ডার দিয়ে দিচ্ছি জানি খুলে না যায়। এবার ওপর দিয়ে
একটু মোটা করে আমার হাতে তৈরি করা আসন, মানে মোটা করে কাঁথার মতন, ওই জিনিস দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। তো দেখো সারা রাত্রির রাখার পর এটা আমি পরের দিন চলে এসেছি। এবার দেখো খুলে নিচ্ছি এক এক করে, এটা কি পরিস্থিতিতে আছে দেখার জন্য। দেখো পুরো একদম পুরো সুন্দর মতন সেট হয়ে গেছে। একদম পুরো দোকানের মতন হাঁড়ি পুরো তৈরি। এই প্রথমবার করছি, জানি না কেমন হয়েছে। এবার পাশ থেকে আমি একটু কেটে নেবো। এই দেখো জমেও গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, একটু কিন্তু ফেটে নেই বা কিচ্ছু হয়ে নেই, দেখতে পাচ্ছ পুরো দোকানের মতো। তো এরকম মিষ্টি দই বানানোর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আমার মিষ্টি দইটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে।